হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে শুক্তো। ভীষণই টেস্টি হয়, কিন্তু এই রেসিপিটি গরম ভাতে তো অসাধারণ লাগে। একদম অনুষ্ঠান বাড়ির সাথে কিন্তু এই শুক্তোটা আমি বানাবো। তবে অনেকেই দুধ শুক্তো পছন্দ করেন, আজকে কিন্তু আমি দুধ ছাড়াই শুক্তো বানাবো এবং সেটাও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো সেই জন্য দেখুন, প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। আর সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের ওপরে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি দিয়েছি ভেজে নেওয়ার জন্য। বিউলির ডালের বড়িগুলোকে আমি বেশ লালচে লালচে করে ভেজে নেব। লালচে লালচে করে ভেজে নিলে বড়িগুলো খেতেও ভালো লাগবে, আর শুক্তোতে যখন ফোটাবো তখন কিন্তু ভেঙেও যাবে না। তো বেশ লালচে করে ভেজে নিলাম বড়িগুলোকে। এরপর আমি তুলে রেখেছি। এখন আমি এই তেলের ওপরই লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে দিয়েছি। উচ্ছেটাকে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এখন এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটাকে রান্নার আগে একটু যদি এরকমভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু উচ্ছেটা খুব বেশি তেতো লাগবে না, কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসবে। তো উচ্ছেটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি উচ্ছেটাকে তুলে রাখছি তেল থেকে। এই তেলের মধ্যে আরও একটু আমি তেল অ্যাড করেছি। এখন ওই তেলের মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। এগুলো আমি দিয়েছি ফোড়ন হিসেবে। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে, ভেজে নিচ্ছি তার জন্য। তো সুন্দর গন্ধ যখনই বের হতে শুরু করবে, তখন আমি এখানে বেগুনের টুকরো দিয়েছি। বেগুনটাকেও একটু ভেজে নেব। সবজির মধ্যে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি বেগুনটাই দিয়েছি। বেগুনটা একটু আগে ভাজা হয়ে গেলে বেগুনের টেস্টটা অনেক ভালো আসে। তো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমি তার উপর দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো। এখন আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি। তো এরপর আমি কিন্তু এক এক করে বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। কিছুক্ষণ করে ভাজবো আর একটা করে সবজি অ্যাড করব। এখন দিয়ে দিলাম যেমন পেঁপেটাকেও একটু ভেজে নেব, এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে। তো এই সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দেব টুকরো করে কেটে রাখা গাজর আর সজনে ডাঁটাটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। তো সেই সজনে ডাঁটাটাই দিয়ে দিলাম। এরপর এখন আমি দেব কাঁচকলা। তো কাঁচকলাটাও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে আরও আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করতেই পারেন। তো আমি এই সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা সব কিছুর সাথে একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এবং একটু কষিয়ে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তো আদা বাটাটাকে সব কিছুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে। তো তার সাথে দিচ্ছি নুনটা এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো শুক্তো কিন্তু খুব বেশি পাতলা ঝোল হয় না, একটু মাখো মাখো হয়, সেই জন্য আমি কিন্তু সেই বুঝে জলটা দিয়েছি। তো নুনটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার জন্য 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। এখন ঢাকা খুলে সব কিছু একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখন যেটা দেব সেটা হচ্ছে পোস্ত আর সরষে আমি একসাথে বেটে নিয়েছি। সেই সরষে পোস্ত বাটাটাই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বড়িগুলোও সেদ্ধ হবে, তো সেই জন্য এখনই দিয়ে দিলাম। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন, আর বড়িগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আগের থেকে।
এখন সব কিছু একটু নাড়িয়ে দিয়ে তারপর আমি এখন একটা ভাজা মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। ভাজা মশলাটা আমি বানিয়েছি 5 ফোড়ন আর জিরে দিয়ে। 5 ফোড়নের মধ্যে জিরে থাকে, তাও আমি আরেকটু জিরে অ্যাড করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তারপর সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা গুঁড়ো মশলাটাই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি, এতে করেই কিন্তু শুক্তোর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। যেমন স্বাদ হয় তেমন গন্ধটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো মশলাটা দিয়ে আমি সব কিছুর সাথে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে। তো স্ট্যান্ডিং টাইমে কিছুটা দেওয়ার পর তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিয়েছি শুক্তোটা। আর উপর থেকে আরও একটু ভাজা মশলা আমি ছড়িয়ে দিয়েছি। শুক্তোটা তো দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু এই শুক্তো অসাধারণ হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দুধ ছাড়াও কিন্তু শুক্তো বানানো যায়, আপনারা এইভাবে একবার কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।